ইরানের পারমাণবিক আলোচনা নিয়ে আবারও কঠোর অবস্থানে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কূটনৈতিক অগ্রগতিতে অসন্তোষ বাড়ায় সামরিক অভিযানের বিকল্প নতুন করে বিবেচনায় এসেছে বলে জানিয়েছে সিএনএন। একই সঙ্গে ট্রাম্প প্রশাসনের ভেতরে কূটনীতি নাকি সামরিক চাপ তা নিয়ে তৈরি হয়েছে মতভেদ। তাহলে কি আবার শুরু হবে যুদ্ধ? ইরানের সঙ্গে চলমান পারমাণবিক আলোচনা নিয়ে ক্রমেই অধৈর্য হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে ট্রাম্প প্রশাসনের ভেতরে আবারও ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, হরমুজ প্রণালী বন্ধ থাকা এবং ইরানের নেতৃত্বের অভ্যন্তরীণ বিভাজন নিয়ে ট্রাম্প গভীর উদ্বেগে রয়েছেন। তার ধারণা, তেহরানের অভ্যন্তরীণ মতপার্থক্যের কারণেই পারমাণবিক আলোচনায় উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হচ্ছে না। সূত্রগুলো জানিয়েছে, ইরানের সর্বশেষ প্রতিক্রিয়াকে ট্রাম্প সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং বোকামিপূর্ণ বলে মনে করছেন। ফলে এখন প্রশাসনের অনেক কর্মকর্তাই প্রশ্ন তুলছেন, ইরান আদৌ আলোচনায় আন্তরিক কিনা। এদিকে ট্রাম্প প্রশাসনের ভেতরেও তৈরি হয়েছে স্পষ্ট মতভেদ। একদল কর্মকর্তা, বিশেষ করে পেন্টাগনের কিছু সদস্য, ইরানকে চাপে রাখতে আরও আক্রমণাত্মক কৌশলের পক্ষে অবস্থান নিয়েছে। তাদের মতে লক্ষ্যভিত্তিক সামরিক হামলার মতো পদক্ষেপ তেহরানকে দুর্বল করে আলোচনার টেবিলে আনতে পারে। তবে প্রশাসনের আরেকটি অংশ এখনো কূটনৈতিক পথকেই অগ্রাধিকার দিতে চাইছে। তারা মনে করছে সামরিক পদক্ষেপ পুরো মধ্যপ্রাচ্যের নতুন অস্থিরতা তৈরি করতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ট্রাম্প ঘনিষ্ঠ অনেকেই চান পাকিস্তানি মধ্যস্থতাকারীরা ইরানের সঙ্গে যোগাযোগ আরও কঠোর বার্তায় পৌঁছে দিক। প্রশাসনের কিছু কর্মকর্তার অভিযোগ, পাকিস্তান ইরানের অবস্থানকে যুক্তরাষ্ট্রের কাছে বাস্তবতার তুলনায় বেশি ইতিবাচক করে তুলেছে। সোমবার হোয়াইট হাউসে জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠক করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেখানে ইরান ইস্যুতে সামনে কী পদক্ষেপ নেওয়া হবে তা নিয়ে বিভিন্ন বিকল্প আলোচনা হয়েছে। তবে সূত্র বলছে, চীন সফরে যাওয়ার আগে ট্রাম্পের বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা কম। শম্পা আক্তার, নাগরিক।